আরে এই টাইটাকেও এক্ষুনি গিট করতে হতো। যখনই মেঘা বাড়িতে থাকে না তখনই অফিসে যেতে দেরি হয়ে যায়। এতগুলো কাজ করা কি চারটিখানি কথা? হ্যালো ভিকি, আজ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিন, টাইমে চলে আসিস। চিকু সরি, আমি আসতে পারবো না। হ্যাঁ, আসতে পারবি না? কিন্তু কেন? কারণ মাম্মি আমাকে একটা পার্টিতে নিয়ে যাচ্ছে। আর সোনু, ও আসবে তো? না, ও আসতে পারবে না। সোনুর মাম্মিও ওকে ওই পার্টিতেই নিয়ে যাচ্ছে। ওফো, তোরা দুজন পার্টিতে গেলে আমার সাথে ক্রিকেট কে খেলবে? সরি চিকু, আমরা আসতে পারবো না। মাম্মি বাড়িতে নেই আর পাপা অফিসে যাচ্ছেন, তার মানে আজ সারাদিন বান্টির সাথে স্পেন্ড করতে হবে। না 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 না, শুধু এটা ভেবেই আমার মাথাটা ঘুরছে। আমি এমনটা হতে দেব না। বাই চিকু, আমি বেরোচ্ছি। হ্যাঁ, পাপা পাপা। তাড়াতাড়ি বলো চিকু, তাড়াতাড়ি বলো, আমার এমনিতেই দেরি হয়ে গেছে। তুমি সব সময় তাড়াহুড়োতেই থাকো পাপা, আমাদের জন্য তো তোমার কাছে কোনো টাইমই নেই, সারাক্ষণ শুধু কাজ। আই এম সরি চিকু সোনা, আসলে অফিসে এত বেশি টেনশন যে তোমাদের দুজনকে অ্যাটেনশনই দিতে পারি না। আই এম সরি। সেটাই তো কথা না পাপা, তোমার কাছে অফিসটাই সবকিছু, আমি তো কিচ্ছু না। না না, এমনটা নয়। যদি এমনটা না হয় তাহলে আমার জন্য একদিন অফিস থেকে ছুটি নিয়ে দেখাও, তাহলে মানবো। তাহলে ঠিক আছে, আজকে আমি অফিস থেকে ছুটি নেব, বিশেষ করে তোমার জন্য চিকু, তোমার জন্য। সত্যি? হ্যাঁ, আমি এক্ষুনি একবার মোড়কার স্যারের সঙ্গে ছুটির কথা বলে আসি। ইয়েস। হ্যালো চিকু, তাড়াতাড়ি মাঠে চলে আয় আর নিজের ক্রিকেট কিটও সঙ্গে নিয়ে আসিস। কিন্তু তোর মাম্মির সাথে পার্টিতে যাওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমি আর যাচ্ছি না। তুই এত করে বলছিলি তাই আমি ভাবলাম একবার মাম্মিকে ভালো করে বুঝিয়ে বলে দেখি, আর মাম্মি মেনে নিয়েছে। ক্রিকেটের দিব্যি, আর ওইদিকে সোনুর মাম্মিও মেনে নিয়েছে। এবার আমরা তিনজনে মিলে পার্টি করব ক্রিকেট পিচে। এদের দুজনের মাম্মি তো মেনে নিয়েছেন, কিন্তু আমি আমার পাপাকে কি করে বোঝাবো? যদি পাপা এখন কাজে ছুটি পেয়ে যায় তাহলে তো আমার প্ল্যানের 12টা বেজে যাবে। কি করি? আচ্ছা, তাহলে এই ব্যাপার। এখন হবে আসল মজা। পাপা যখন পাবে ছুটি, চিকু তখন পড়বে ফ্যাসাদে। হে বান্টি, পাপা কোথায় রে? রুমে। হ্যাঁ, চিকুর আগে আমাকে পাপাকে খুঁজতে হবে। হ্যালো হ্যালো, ওফো, বারবার এই ফোনটা কেন কেটে যাচ্ছে? ফোন বারবার কেটে গেলে চিকুকে কি করে ফ্যাসাতে ফেলবো? কিছুতে একটা করতেই হবে। হ্যাঁ পাপা, এই রুমে তো ফোন কাটতেই থাকবে। তুমি বাইরে লনে গিয়ে কথা বলো না ফোনে, সেখানে তো ভালো নেটওয়ার্ক থাকে। ও, তুমি ঠিক বলেছো। তুই তো বলেছিলি যে পাপা উপরে রুমে আছে, কিন্তু গিয়ে দেখলাম কেউ নেই। আমি কখন বললাম যে পাপা উপরে গেছে? আমি বলেছিলাম যে পাপা রুমে আছে, আর রুম তো নিচেও আছে। হ্যাঁ, বেটা বান্টি, তোকে তো আমি পরে দেখে নেব। হ্যাঁ,
পাপা ছুটি। হ্যাঁ চিকু সোনা, আমি ছুটি নিয়ে নিয়েছি। আর এই ছুটিটা বিশেষ করে তোমার আর বান্টির জন্য নিয়েছি। এবার আমরা তিনজনে একসঙ্গে অনেক মজা করব। ইয়ে ও নো। আচ্ছা, এবার এটা বলো যে সবার আগে তোমরা কি করতে চাও? এটা আবার জিজ্ঞেস করার কথা পাপা। চিকু যখন সাথে আছে তাহলে শুরু তো ক্রিকেট দিয়েই হবে। হ্যাঁ চলো আমরা ব্যাকইয়ার্ডে গিয়ে ক্রিকেট খেলি। হ্যাঁ হ্যাঁ চলো খেলবো। ক্রিকেট খেলার কথা ছিল সোনু আর ভিকির সাথে, কিন্তু এখন খেলতে হবে পাপা আর বান্টির সাথে। প্রথম বলেই আউট হয়ে যাব, আর আউট হয়ে সোজা গ্রাউন্ডে যাব। চিকু হয়ে গেল ক্লিন বোল্ড। ও নো, পাপা আমি তো জিরোতেই আউট হয়ে গেলাম। এই ম্যাচটাকে বরং এখানেই শেষ করে দিই। এই চিকু চচ্চড়ি জেনে বুঝে আউট হয়েছে যাতে ও এখান থেকে বেরোতে পারে, কিন্তু আমার নাম হলো বান্টি। এত সহজে তোকে ছাড়বো না। এত সহজে ছেড়ে দিলে হবে কি করে? এখন পাপা ব্যাটিং করবে। এই নাও পাপা। ঘন্টি বাজাস না আমার মাথার ঘন্টি। পাপাকে তো আমি প্রথম বলেই আউট করে দেব, আর তারপর শুরু হবে আসল ক্রিকেট ভিকি আর সোনুর সাথে। হ্যাঁ, হ্যাঁ। ইয়েস, এইবার তো খেলার পসিবলই নয়। চিকু যা বল নিয়ে আয়, ওই বাইরে সামনেই পড়ে আছে। হ্যাঁ চিকু তাড়াতাড়ি যাও। আইডিয়া, এবার এই ঢিন্ডোরা আঙ্কেলই আমাকে এই সমস্যা থেকে বের করবেন। পাপা, পাপা, বান্টি, পাপা তোমরা দুজন তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। পাপা তুমি এক্ষুনি যে শটটা মারলে না, তাতে ঢিন্ডোরা আঙ্কেলের বাড়ির কাঁচ ভেঙে গেছে। ও নো। কিন্তু কাজ ভাঙার কোনো আওয়াজ তো আসেনি। হ্যাঁ? হ্যাঁ? আব ইয়ে না, মানে আসলে সাউন্ড প্রুফ কাঁচ পাপা, ভাঙলে আওয়াজ হয় না। তুমি আর বান্টি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো পাপা। ঢিন্ডোরা আঙ্কেল আমাদের বাড়ির দিকেই আসছেন, আর আমাকেও কোথাও গিয়ে একটা লুকোতে হবে, কারণ উনি এসে প্রথম আমার উপরেই সন্দেহ করবেন। হ্যাঁ, আরে হ্যাঁ, ঢিন্ডোরা আঙ্কেল কাঁচ ভাঙার ফাইনের জন্য 5,000 টাকা নেন। 5,000? আমি আজ অব্দি একটা পেন পর্যন্ত ভাগিনি, এই কাঁচ কি করে ভেঙে ফেললাম? হ্যাঁ? কিছু তো একটা গড়বড় নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ? কাচের ব্যাপারে জানি না, কিন্তু এই চিকুর স্বপ্ন অবশ্যই ভাঙবে। হ্যালো ঢিন্ডোরা আঙ্কেল, হাউ আর ইউ? আরে বাচ্চা বাবু, ভালো হলো আপনার সঙ্গে দেখা হয়ে গিয়ে। আমি আপনার কাছেই আসছিলাম। এই নিন, ধরুন। তার মানে চিকু ঠিকই বলছিল, আমাকে এবার 5,000 টাকা ফাইন দিতে হবে। এটা আপনি নিজের কাছেই রেখে দিন প্লিজ। হ্যাঁ? আরে নিজের কাছে রাখবো কি করে বাচ্চা বাবু? আপনি সোসাইটির মেইনটেনেন্স ফি দিয়েছেন, তার রিসিট আপনার হাতে তুলে দিতে হবে, তাই না? ও ও, এটা মেইনটেনেন্সের রিসিট। তাছাড়া আর কি? হ্যাঁ, ও, আরে তুমিও না চিকু, অকারণেই আমাকে এত টেনশন দিয়ে দিলে। কোনো কাঁচ টাঁচ কিচ্ছু ভাঙেনি। এসো আমরা খেলা কন্টিনিউ রাখি। পাপা কাঁচ ভাঙেনি, কিন্তু ভাঙতে তো পারে। আমাদের এই ক্রিকেট খেলার আইডিয়াটা ড্রপ করে দেওয়া উচিত। তাহলে আজকের ছুটির দিনটা কি করে কাটাবো আমরা? মুভি দেখতে যাই চলো। ও, এটা বেশ ভালো বুদ্ধি। ক্রিকেট গ্রাউন্ডের জায়গায় মুভি হল, নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। পাপা, কি হলো চিকু? পাপা আমার পেটটা কেমন ব্যথা করছে। পেটে ব্যথা করছে, তাও হঠাৎ করে? শুধু হঠাৎ করে না, খুব জোরেও। এখানে এসে বসো চিকু, এখানে এসে বসো। বান্টি যাও গিয়ে চিকুর জন্য জল নিয়ে এসো।
ভিকি, সোনু, তোরা দুজন এখানে কি করছিস? আমরা তো চিকুর জন্য অপেক্ষা করছিলাম। ওর তো আমাদের সাথে খেলতে আসার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, তাহলে এটাই পেট ব্যথার কারণ। আর আসবেও না, কারণ ও আমার আর পাপার সাথে মুভি দেখতে যাচ্ছে। মনে হয় ও তোদেরকে বোকা বানিয়েছে। এটা তো পুরোপুরি চিটিং। প্রথমে চিকুই প্ল্যানটা করলো আর তারপরে নিজেই প্ল্যান থেকে বেরিয়ে গেল। ওর সাথে আমি আর কোনোদিনও খেলবো না। আমিও খেলবো না। ইয়েস, জল ঢেলে দিলাম, মানে জলটা খেয়ে নে। পাপা, আমি হাঁটতেই পারছি না এখন, আমায় রেস্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা মুভির প্ল্যান ক্যান্সেল করে দিচ্ছি। স্বাস্থ্য আগে, মুভি পরে। না না পাপা, তুমি আর বান্টি যাও না। আমার জন্য তোমরা তোমাদের প্ল্যান কেন ক্যান্সেল করবে? ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ পাপা, আমরা যাই। যদিও আসল মুভি শুরু হতে 10 মিনিটই বাকি রয়েছে। বাই চিকু। ইয়েস। টিক 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 টিকু। আরে ভিকি, সোনু, কোথায় যাচ্ছিস তোরা? মনে হয় আমাদের আবার বোকা বানাতে এসেছে। কিন্তু এইবার আর আমরা বোকা হব না। হ্যাঁ, হ্যাঁ? আরে আরে শোন না। হ্যাঁ? ছক্কা মারার প্ল্যান ছিল, কিন্তু এদিকে তো আমার প্ল্যানের পুরো 12টা বেজে গেল। এবার তো মুভিও দেখতে যেতে পারবো না। ছুটি পাপা নিল আর প্ল্যানের ছুটি আমার হয়ে গেল।